মতে আজ বুদ্ধ পূর্ণিমা। পবিত্র এই দিনেই বসে স্বামীনারায়ণ বা স্বামীনাথের মেলা। করণদিঘির মেলার পরেই ইটাহার ব্লকের স্বামীনাথের মেলা উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা। স্বামীনাথ মন্দির ও মেলার সাথে জড়িয়ে আছে চূড়ামন জমিদার বাড়ির নাম, যাদের বংশধরেরাই বর্তমানে দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়িতে বসবাস করছেন। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর মা দুর্গাময়ী চৌধুরী তার স্বর্গীয়া শাশুড়ি পদ্মাবতী দেবীর শুভ সংকল্প অনুসারে 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ ইংরেজি 1914 সালে স্বামীনাথের মন্দির প্রতিষ্ঠা করেন হাসুয়া গ্রামে। কথিত এখানেই স্বামীনাথের বিগ্রহটি পাওয়া যায়। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরী স্বামীনাথের স্বপ্নাদেশ পেয়ে বুদ্ধ পূর্ণিমার দিন তার পুজো শুরু করলেন। এই দিন জমিদার বাড়ির বংশধরেরা হাসুয়ায় গিয়ে স্বামীনাথ ও সীতাকে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করেন। তারপরেই মন্দিরে পুজোর ব্যবস্থা করা হয়। মন্দিরের ভেতরে যে কালো কোষ্ঠী পাথরের মূর্তিটি বিদ্যমান, সেটি আসলে বিষ্ণু মূর্তি। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুজো চলতে থাকে। মেলার দিন থেকে জমিদার বাড়ির বংশধরেরা প্রায় সবাই এখানে উপস্থিত থাকেন। মন্দিরের কারুকাজ একদম দেখার মতো। পুজো উপলক্ষে বসে বিরাট গ্রাম্য মেলা। সমাগম হয় প্রচুর মানুষের। মেলা চলে প্রায় 7 দিন ধরে। আমার নাম অভিষেক রায়চৌধুরী। দায়িত্বে আছি বলতে আমাদের এই পুজোটা আমরা দুর্গাপুর রাজবাড়ির সদস্যরা আমরা এটা করে আসছি বহু বছর ধরে। আমাদের পূর্বপুরুষদেরই স্থাপন করা মন্দির এবং সেইভাবে বংশ পরম্পরায় আমরা এই মন্দিরের দায়িত্বে পালন করে আসছি। এই পুজো বহু পুরনো। আমার ঠাকুরদাদার আমল থেকে হয়ে আসছে আর কি। এবং পরবর্তীকালে 1321 বঙ্গাব্দে আমার ঠাকুরদাদার যিনি ঠাকুমা ছিলেন, উনি মন্দিরটা সংস্কার করেন এবং এখানে রাম সীতার মূর্তি প্রতিষ্ঠা করেন। এবং তারপর থেকে এই যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে মেলা, সেই মেলা চলে আসছে তখন থেকে। এবং পুজো তো আমাদের এমনি প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা পুজো হয়, কিন্তু আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ করে রাজবেশ পরিয়ে ঠাকুরকে বিশেষ করে পুজো করা হয়। বিশেষত্ব বলতে এমনিতেই নারায়ণ স্বামীনাথজি নামে যে এখানে পরিচিত, আসলে হচ্ছে এটি একটি বিষ্ণু মূর্তি এবং খুব জাগ্রত বলেই এখানে আছে, লোকমুখে এটা আছে এবং খুব মানে সবাই। এবং বিভিন্ন লোকে এখানে বিভিন্ন রকম মানসিকই করে, মানত করে এবং সেগুলো সফলও হয়। সেই জন্য আর কি এই মন্দিরের একটা মাহাত্ম্যটা একটু অন্যরকম আছে। মেলা আজকে থেকে শুরু, বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে 7 দিন চলবে। প্রচুর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরেও প্রচুর ভিড়, মেলাতেও। দিনের বেলা ভিড়টা কম হয়, ভিড়টা সন্ধ্যের পর থেকে মেলায় বেশি হয়। আর সারাদিন আজকে যে ভিড়টা দেখছেন, এটা বিশেষ মন্দিরে পুজো দেওয়ারই ভিড়। সুরক্ষা ব্যবস্থা আমরা প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং পুলিশ প্রশাসন থেকেও প্রচুর ফোর্স মোতায়েন করা আছে মন্দিরের সিকিউরিটির জন্য, মেলায় সাধারণ মানুষের সিকিউরিটির জন্য প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয় করা হয়েছে। পুজোটা চালু, মূর্তিটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম, তার নাম হচ্ছে নারায়ণচন্দ্র রায়চৌধুরী। আর বর্তমান যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা নির্মাণ করেন দুর্গাময়ী রায়চৌধুরী। আমার নাম রতন, বাড়ি তাহিরপুরে। এখানে স্বামীনাথের মেলার জন্য আসছে। হ্যাঁ, প্রতি বছরই আসি। না, খুব ভালো লাগে এখানটায় আমার একবারে 14 পর্যন্ত আমরা আসি এখানটায়। হ্যাঁ, এই স্বামীনাথের মেলার এই ঠাকুরের জন্য আমরা সব ডেলি ঠাকুরকে প্রসাদ দিতে আসি। কত বছর ধরেই মেলা হচ্ছে? বহু বছর থেকে হচ্ছে। হ্যাঁ, আমার জন্ম থেকে আসতেছি। আজকে পূজা দেওয়া হলো? হ্যাঁ, পূজা দেওয়া হলো। কি চাইলেন ভগবানের কাছে? ভগবানের কাছে আর কি চাবো, এইটুকুই আমরা চাই, যাতে ভালো মন্দ সবাই ভালোভাবে থাকি। কি কিনলেন? এই যে দুটো
এগুলো কিনলাম কার জন্য এগুলো? নাতনির জন্য, নাতির জন্য। দিদি কি নাম? ববি কর্মকার, কোথা থেকে আসছে? রায়গঞ্জ থেকে। কি কারণে আজকে এখানে? পুজো দিতে স্বামীনাথে। কখন এসছে? এই 1 ঘন্টা হবে। প্রতি বছরই আসেন? প্রত্যেক বছরই আসে। পূজা দেওয়া কমপ্লিট? পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘুরে টুরে বাড়ি যাবো। কেমন লাগছে? ভালো লাগছে। বলছি যে কি চাইলেন ভগবানের কাছে? কিছুই যাওয়ার নেই, খালি দর্শন করলাম। দাদা কি নাম? আমার নাম রথীন্দ্রনাথ সাহা, কোথায় বাড়ি? চাচল থানার মহানন্দপুর গ্রাম। এত দূর থেকে এইখানে গোপালপুরে? হ্যাঁ, এই যে পূজা দিতে আসি, প্রতিবারই আসি। এটা কি প্রতিবার আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি। কেমন লাগে এসে? এসে খুবই ভালো লাগে। শুধু কি পূজা না কোনো বিশেষ কারণেই আসেন? হ্যাঁ, মানে কি কারণ যে আসেন প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছরই আসি। মানে আজকে কেমন উপভোগ করলেন? ভালোই লাগলো। পূজা দেওয়া কমপ্লিট? হ্যাঁ, পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।